ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যেই ফের বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল রাশিয়ার সামরিক বাহিনী। বুধবার সকালে ক্রিমিয়ার দুর্গ পাহাড়ি এলাকায় ভেঙে পড়ল রুশ সেনার একটি পরিবহন বিমান, আর সেই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অন্তত ২৯ জন। ঘটনার শোকস্তব্ধ দেশ, পাশাপাশি নতুন করে উঠেছে একাধিক প্রশ্ন। এটি কি নিছক দুর্ঘটনা নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য? প্রাথমিকভাবে জানা গিয়েছে, রুটিন সামরিক মহড়ায় অংশ হিসেবেই উড়ান শুরু করেছিল AN-26 মডেলের বিমানটি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতির মাধ্যমে জানা গিয়েছে, বিমানে মোট ২৯ জন ছিলেন, যাদের মধ্যে ছিলেন সেনা কর্মী, প্রযুক্তিগত কর্মীরাও। উড়ানের কিছুক্ষণের পরেই হঠাৎ করে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। নিয়ন্ত্রক কক্ষ থেকে বারবার চেষ্টা করা হচ্ছিল, কোনো সাড়া পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যেই খবর আসে, ক্রিমিয়ায় একটি পাহাড়ে সজোরে আছড়ে পড়ে বিমানটি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ার কারণে সেখানে উদ্ধার কাজে বেশ বেগ পেতে হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে থাকা একের পর এক দেহ উদ্ধার করা হচ্ছে, তবে এখনও পর্যন্ত কোনো জীবিতকে খুঁজে পাওয়া যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার পরেই জোর জল্পনা শুরু হয়েছে, এটি কি শুধুই যান্ত্রিক ত্রুটির ফল, নাকি ইউক্রেনের সঙ্গে চলতে থাকা সংঘাতের জেরে কোনো নাশকতার শিকার হয়েছে বিমানটি। যদিও রুশ সেনার তরফে ইতিমধ্যেই হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রাথমিক তদন্তে যান্ত্রিক গোলযোগের দিকেই ইঙ্গিত মিলেছে বলেই মনে করা হচ্ছে, তবে চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত কোনো সম্ভাবনাকেই গুরুত্বপূর্ণভাবে খারিজ করা যাচ্ছে না। উল্লেখ্য, AN-26 বহুল ব্যবহৃত সামরিক পরিবহন বিমান, যা ১৯৬০-এর দশক থেকে রাশিয়া সহ একাধিক দেশে ব্যবহৃত হয়ে আসছে। মাঝারি ও স্বল্প দূরত্বে যাত্রী ও মাল পরিবহনের এই বিমান বিশেষভাবে জনপ্রিয়, কিন্তু এর নিরাপত্তা নিয়ে অতীতে প্রশ্ন উঠছে। গত কয়েক বছর ধরে একাধিকবার দুর্ঘটনার মুখে পড়েছে এই মডেল বিমানটি। ২০২০ সালে ইউক্রেনের খার্কিভে একটি AN-26 বিমান ভেঙে পড়েছিল, যাতে প্রাণ হারিয়েছিল ২৮ জন মানুষ। একই বছরে দক্ষিণ সুদানে অনুরূপ ঘটনার মৃত্যু হয়েছিল ৮ জনের। ২০২২ সালেও এই মডেলের একটি বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। বিশেষজ্ঞদের মতে, পুরনো প্রযুক্তির বিমানগুলি নিয়মিত রক্ষণাবেক্ষণে অত্যন্ত জরুরি। সামরিক ক্ষেত্রে দীর্ঘদিন ব্যবহৃত হওয়ার ফলে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা এড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই এই দুর্ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে, পুরনো বিমানগুলির নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে তো? এই মর্মান্তিক দুর্ঘটনা শুধু রাশিয়ার সামরিক শক্তিকেই নয়, বরং গোটা দেশের সামরিক বিমান নিরাপত্তার ব্যবস্থাকেও নতুন করে ভাবতে বাধ্য করছে। এখন সকলের নজর তদন্তের চূড়ান্ত রিপোর্টের দিকে, যা এই রহস্যের পর্দা ফাঁস করবে। হাই নিউজ নেটওয়ার্ক।